আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ। কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া, কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া, আসতে হবে আমার কোলে যতই কর বাহানা, কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যা করার জন্য উপস্থিত হয়েছি, তো আপনারা কেউ যদি এই ব্যক্তির কাছে টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে আসলে কি হবে? জানাজার নামাজ শুরু হচ্ছে। ইমাম সাহেব দাঁড়ান। কি হয়েছে? আমাদেরকে জানাজার নামাজের নিয়মটা বলে দিলে ভালো হয়। আর এত বড় হয়ে গেছেন এখনো জানাজার নামাজের নিয়মটা জানেন না? চার দোকানে বসে বসে শুধু আড্ডা দিতে পারেন, আড্ডা। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। জানাজার নামাজ পড়লে কে পাইয়া? জানাজার নামাজ চার তকবীর সহকারে হবে। প্রথম তাকবীর সানা পড়বেন, যে সানাটা আমরা নামাজের মধ্যে পড়ি, কিন্তু সেটা দিয়ে একটু বেশ কম হবে। ওয়াজাদানা সামিউকা ওয়ালা ইলাহা গায়রুহু। দ্বিতীয় তাকবীর দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ি। তৃতীয় তাকবীর মাইয়াতের জন্য দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়বেন। চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে দেন। সালাম ফিরানোর দুইটা নিয়ম আছে। দুনো দিকে সালাম ফিরিয়ে একসাথে দুনো হাত ছাড়তে পারবেন, অথবা ডান দিকে সালাম ফিরিয়ে ডান হাত ছাড়তে পারবেন, বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছাড়তে পারবেন। জানাজার নামাজ শুরু হচ্ছে। ইমাম সাহেব দাঁড়ান। কি হয়েছে? আমি এই মুহূর্তের কাছে 10 লক্ষ টাকা পাই, এর ফসলে কে দিবে? 10 লক্ষ টাকা তোর সম্পত্তির বাক্সে দিয়ে দে। তোর সম্পত্তির বাক্সে দিয়ে দে। তোর সম্পত্তির বাক্সে দিয়ে দে। বাবা তোকে ডাক্তার বানাইছে, তোর সম্পত্তির বাক্সে দিয়ে দে। তোকে তো বড় ইঞ্জিনিয়ার বানাইছে, তোর সম্পত্তির বাক্সে দিয়ে দে। আচ্ছা, আমি ওনার ছেলেদের সাথে যোগাযোগ করে দেখি। ওনার ছেলেরা আছে? কতজন? 3 জন। বড় করে কোথায়? এদিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি করো? আমি ডাক্তারি করি। মাসে আয় কত? 1 লক্ষ টাকা। তুমি কি তোমার বাবার টাকা পরিশোধ করতে পারবা? আসলে আমি ঢাকা শহরে 3 তলা একটা বাড়ি করতেছি, সব টাকা ওইখানে খরচ হয়ে গিয়েছে, তাই আমি এখন একটু অভাবে আছি। তাহলে কি তুমি পারবা না? জি না। যাও, মেজে ছেলে এদিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি করো? ইঞ্জিনিয়ার। মাসে আয় কত? 1,50,000 টাকা। তুমি কি তোমার বাবার টাকা পরিশোধ করতে পারবা? আসলে কিছুদিন আগে আমার একটা ছেলে বিদেশ পাঠাইছি, এই তো মাত্র কয়েকদিন আগে আমার একটা মেয়ে বিবাহ দিয়েছি, তাই আমি এখন একটু অভাবে আছি। তাহলে কি তুমিও পারবা না? না। যাও। ইমাম সাহেব, আমি তো আমার পাওনা টাকা পাওয়া ছাড়া জানাজা পড়ানোর অনুমতি দিতে পারি না। উনি উনার দাবি না করা পর্যন্ত আমি তো জানাজার নামাজ পড়াইতে পারবো না। কি ব্যাপার, তুমি কে? আমি মৃত ব্যক্তি ছোট ছেলে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি, এর জন্য আসতে একটু দেরি হয়ে গেছে।
তুমি কি করো? আমি মাদ্রাসায় চাকরি করি। মাসে আয় কত? 3000 টাকা। তুমি কি তোমার বাবার টাকা পরিশোধ করতে পারবা? ইনশাআল্লাহ। হুজুর, আমার থেকে এখন কিছু টাকা সেন্ড করে দিয়ে দিব। এদিকে আসেন। উনি কিছু টাকা দিয়েছে আর বাকি টাকা কিছুদিন পরে দেবে। ইমাম সাহেব, আমি তো ওনার বাবার কাছে কোনো টাকা পাই না, বরঞ্চ ওনার বাবা আমার কাছে 10 লক্ষ টাকা পায়। 10 লক্ষ টাকা? বাবা তো এরকম কিছু বলে যায়নি। ইমাম সাহেব, আমি ওনার বাবার কাছে কোনো টাকা পাই না, বরঞ্চ ওনার বাবা আমার কাছে 10 লক্ষ টাকা পায়। আমি এই টাকাগুলো দেওয়ার জন্য আসল হকদার খুঁজতেছি। পেয়ে গেছি আসল হকদার। ওনার ছোট ছেলে মাওলানা সাহেবেই এই টাকাগুলো আসল হকদার। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার বাবাকে জান্নাত নসিব করে। এই নাও আমার টাকা। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। কেউ কারো মা, কেউ কারো বা চাচার মতো হয়তো পিতা, এই তাদের জীবন। ঘর বাড়ি নাই, নাই ঠিকানা, ছোট্ট শিশুর নাই পিতা মা, রাস্তায় আপন। সবাই এই গরিবের মাথায় স্নেহের মমতা বিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিমসাদ দাঁড়ান। কি হয়েছে? এই টাকাগুলো দেন, রাস্তা করিয়ান। কিসের টাকা? আপনারা কষ্ট করে জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়ে টাকা লওয়া জায়েজ নাই। কি বলে সব? কে বলছে আপনাকে? আমি বলেছি। আমাদের দেশের কুদ্দুস মৌলভী জানাজার নামাজে অনেক টাকা তো আপনারা লন না কেন? আপনাদের দেশের কুদ্দুস মৌলভী কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছে? ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করছে। দূর মিয়া, ক্লাস 2 পর্যন্ত পড়ালেখা করে জানাজার ফতোয়া জানা যায়? এগুলো বড় বড় মুফতিরাই ফতোয়া দিতে পারবে। এখানে আপনাদের কোনো মুফতি সাহেব আছে? অবশ্যই আছে। দেখুন আপনাদের মুফতি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হচ্ছে? আমি এখন কি দেখলে ব্যস্ত আছি? হুজুর, একটা জানাজার ফতোয়া দেওয়ার জন্য। হুজুর, একটু কষ্ট করে আসলে ভালো হয়। তুমি যেতে বলছো, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার তো এখন সময় খুবই কম। আমি সারাদিন ঢাকা থেকে একটা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে কল দিও। আমি সারাদিন কিতাব নিয়ে ব্যস্ত আছি। চট্টগ্রাম থেকে ফোন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন ব্যস্ত আছি, আধা ঘন্টা পরে কল দিও। আমি সারাদিন কিতাব নিয়ে ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন ব্যস্ত আছি, কিছুক্ষণ পরে কল দিও। আমি সারাদিন কিতাব নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যেহেতু বলছেন অল্প সময়ের মধ্যে জানাজার 2টা ফতোয়া দিয়ে যাব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। 1 নং ফতোয়া হচ্ছেন, ফতোয়া স্বামীর 1 নং খণ্ডে 804 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লেখা আছে, জানাজা নামাজ পড়ে গিয়ে এর বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নাই। 2 নং ফতোয়া হচ্ছে, ফতোয়া দারুল উলুমের 5 নং খণ্ডে 362 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লেখা আছে, জানাজা নামাজ পড়ে গিয়ে এর বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নাই। আপনারা সবাই শুনছেন? আজকে থেকে জানাজা নামাজ পড়ে টাকা দিবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন।
কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া, কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া, আসতে হবে আমার কোলে যতই করো বাহানা, কবর বলে ডাকিয়া যেথায় বেড়াও ঘুরিয়া।